Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jayo Radha Madhava, Radha Madhava, Radha Madhava, Jaya Radha Madhava. Jaya Gauranitai, 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 Jaya Gauranitai, Jaya Prabhupada, Jaya Prabhupada, Jagadguru Srila Prabhupada, Jaya Jaya Gurudev, 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 Jaya Jaya Gurudev, Nitai Gaur Haribol, 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 Nitai Gaur Haribol. হরে কৃষ্ণ। আজকে অনলাইন ক্লাসে যুক্ত সকল ভক্তবৃন্দের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি একটু সংক্ষিপ্তভাবে মঙ্গলাচরণ করব, আপনারা সকলেই বলবেন। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। তো আপনারা সকলেই ভালো আছেন তো নাকি? সকলেই মোটামুটি সবার হাস্য উজ্জ্বল বদন, খুবই ভালো লাগছে আপনাদের এরকম জুমে অনলাইনে ক্লাসে যুক্ত হয়ে আমিও অনেক সৌভাগ্যবান নিজেকে মনে করছি। বিশেষ করে যার কথা না বললেন আমাদের জনি প্রভু, পরম বৈষ্ণব প্রভু, খুব অত্যন্ত অক্লান্ত পরিশ্রম বটে। এটা বলবো যে প্রভু ইন্ডিয়া থেকে সেই যেখানে পড়ছেন, প্রভু ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা সকলেই জানেন। সেখান থেকে প্রভু আপনাদের পারমার্থিক কল্যাণের জন্য, আপনাদের কৃষ্ণ ভক্তি ডেভেলপ করার জন্য, কৃষ্ণ ভক্তি আপনারা যাতে খুব নিষ্ঠা সহকারে পালন করতে পারেন এবং শাস্ত্রের সিদ্ধান্ত সমূহ যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন এবং আমাদের ভক্তিতে যাতে কোনো বিঘ্ন না থাকে, সেহেতু এই যে আমাদের পারমার্থিক প্রশ্ন উত্তর যে গ্রুপ, এখানে পারমার্থিক প্রশ্ন উত্তর বলতে হচ্ছে আপনারা নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন করতে পারেন। যে এইখানে ক্লাস দেবে, আপনার নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো যদি আপনাদের সমস্যা হয়। তো যাই হোক, আজকের
যে টপিকস এর উপরে প্রভু আলোচনা করতে বলছেন, সেটি হচ্ছে একজন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি বা কেমন হওয়া উচিত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিশেষ করে আমাদের সমাজে সুসন্তান এবং দায়িত্বশীল পিতামাতা পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। এই জন্য আজকের বর্তমান সমাজে আমরা দেখি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দুশ্চরিত্র হচ্ছে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পরধর্মান্তরিত হচ্ছে, হ্যাঁ, পিতামাতা বেভিচারী হচ্ছে। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এরকম বৈদিক শাস্ত্রের যে নৈতিক শিক্ষা, বৈদিক শাস্ত্রের যে শিষ্টাচার, এই সম্পর্কে এখন পিতামাতারা না শিক্ষা গ্রহণ করে, না সন্তানদের শিক্ষা দেয়। আর এর প্রভাবটা আরো প্রকট হচ্ছে যত কলি আমাদের দিকে ঘনিয়ে আসছে। যেহেতু কলিযুগ কি করেন, সকল জীব মানে বিশেষ করে মানুষকে অধর্মের দিকে নিয়ে যান। কলি হচ্ছে অধর্মের বন্ধু, অধর্মকে আশ্রয় করে আছেন। তা এই বর্তমান প্রেক্ষাপটে কলির ভয়াবহতা থেকে উদ্ধার পাওয়া, কলি থেকে পরিত্রাণ পাওয়া খুব দুর্লভ, খুব সোটাফ। বিশেষ করে আমরা আগে দেখতাম যে আগেকার সময়ে গুরুকুল ছিল, বৈদিক শিক্ষা গ্রহণ করার জন্য এরকম গুরুকুল ছিল, যেখানে গুরুগৃহে পিতামাতারা গুরুগৃহে পাঠাতো, সন্তানকে গুরুগৃহে পাঠাতো। যেমন আমরা দেখি চৈতন্য মহাপ্রভু, এমনকি ভগবান কৃষ্ণ এবং তার ভ্রাতা বলরামও গিয়েছিলেন এই আধ্যাত্মিক শিক্ষা অনুশীলন করার জন্য গুরুগৃহে। হ্যাঁ, ভগবান রামচন্দ্র গিয়েছিলেন। এখন তো গুরুকুল নেই, তাই কিভাবে আমরা এই আধ্যাত্মিক জ্ঞান চর্চা করব, সেটাও একটা ভাববার বিষয়। তা যাই হোক, তা আমাদের মূল আলোচনা হচ্ছে একজন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি। তা এই প্রেক্ষাপটে বিশেষ করে প্রত্যেকটি পিতামাতার সন্তানের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য থাকে। কিরকম? যেমন সন্তানকে সঠিক সময়ে খাওয়ানো, সন্তানকে সঠিক সময়ে স্কুলে নিয়ে যাওয়া, সন্তানকে সঠিক সময়ে স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, এভরিথিং, অনেক দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু সব থেকে মূল এবং মুখ্য যে দায়িত্ব বা যে কর্তব্য, সেটি হচ্ছে সন্তানকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। এটি হচ্ছে সব থেকে মুখ্য দায়িত্ব এবং কর্তব্য, যার দ্বারাই পিতামাতার প্রকৃত পরিচয় বহন করে। যদি আমরা সেই দায়িত্ব থেকে অবহেলিত হই বা দায়িত্ব আমরা বঞ্চিত থাকি, তাহলে বলা হচ্ছে সেটি আমাদের কি করবে, প্রকৃত পিতামাতার পরিচয় বহন করবে না। হ্যাঁ, ভাগবতে বলছে মাতা নস্যাৎ পিতা নস্যাৎ গুরু নস্যাৎ, বলছে সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই ভগ্নী নস্যাৎ, সেই ভগ্নী বা সেই বোন নয়, যে কি করে না, তার আশ্রিত জনকে মৃত্যুরূপ সংসার থেকে পরিত্রাণ করতে পারে না। তার পিতামাতা হওয়া উচিত নয়, তার গুরু হওয়া উচিত নয়। ঠিক আছে, এরকম করে শাস্ত্রে বর্ণনা, বিশেষ করে ভাগবতে বর্ণনা করা হচ্ছে। বিশেষ করে শাস্ত্রে আরো সুন্দরভাবে একটা শ্লোকে বলছে যে প্রত্যেক জন্মে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মেলে ভজ হিয়ায়। যে প্রত্যেক জন্মে আমরা পিতামাতা লাভ করছি বটে,
কিন্তু আমরা পিতামাতা লাভ করার পরে আমরা আমাদের পিতামাতারা কি করেন, ছেলে সন্তান বা কন্যা সন্তানের প্রতি দুটি কাজ, ভরণ পোষণ, আমার সন্তানকে কি করে ভালো করে খাওয়াবো, কি করে ভালো করে পড়াবো, এই বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তারা এটি বুঝতে পারে না যে এই সন্তান হচ্ছে ভগবানের সম্পদ, ভগবান আমাদের কাছে পাঠিয়েছে। কেননা প্রত্যেকটি পিতামাতার গর্ভে ভগবান একটি আত্মাকে প্রেরণ করেন। ঠিক আছে? কেন না, আমাদের পিতামাতা, বিশেষ করে কেন পিতামাতা সন্তান গ্রহণ করেন? শাস্ত্রে বলা হচ্ছে, বৈদিক শাস্ত্রে 28টি নরকের কথা বর্ণনা করা হচ্ছে। 28টি নরকের মধ্যে একটি নরক হচ্ছে পুত নরক। তাই পুত নামক নরক থেকে যিনি উদ্ধার করেন, ত্রাণ করেন, পুত্র মানে পুত মানে হচ্ছে সেই নরক, আর ত্র ত্র মানে ত্রাণ করেন। যে পুত্র সন্তান পিতামাতাকে সেই নরক থেকে উদ্ধার করেন তাকে বলা হচ্ছে পুত্র। পুত নামক নরক থেকে উদ্ধার করেন তাকে বলে পুত্র। তা শাস্ত্রে এও বলা হচ্ছে, যেহেতু পুত্র এবং মূত্র একই দ্বার দিয়ে নির্গত হয়, তা পুত্র যদি সেই পিতামাতাকে উদ্ধার করতে না পারে, বা সেই পিতামাতা যদি সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে না পারে, তাহলে সেও প্রকৃত পিতামাতা না, আর সে প্রকৃত সন্তান না। এই জন্য পুত্র কেন বলা হয় না, পুত নামক নরক থেকে যেহেতু সন্তান কি করেন, পিতামাতাকে উদ্ধার করেন, সেহেতু পুত্র ভার্যাতে, এই জন্য মানুষ বিবাহ করে। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, যদি আমি বিবাহ করি, যদি সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে না পারি, তাহলে সেই ব্যক্তির বিবাহ করা উচিত নয়। বোঝা গেল? বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত কঠোরভাবে পালন করাই হচ্ছে মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য, একটা শৃঙ্খলা। না হলে শাস্ত্রে বলছে, ধর্মেনহীনা পশুরই সমান। এটা পশুর জীবন থেকে উন্নত কিছু নয়। ধর্ম মানুষকে কি করেন, মানে ধার্মিক, মানে ধর্মটাকে মানুষকে কি করেন, প্রকৃত পরিচয় বহন করেন। কিন্তু যে মনুষ্য জীবনে আমরা ধর্ম অনুশীলন করি না, তাহলে সেটি মনুষ্য জীবন নয়। শাস্ত্রে বলছে, আহার নিদ্রা ভয় মই নাঞ্চ সামান্য মেতৎ পশুভি নারানাম ধর্মহি তেষাম ধিক বিশেষ ধর্মেনহীনা পশুভি সমানা। যে মনুষ্য জীবনে আমরা ধর্ম অনুশীলন করি না, সেটা কিসের মনুষ্য জীবন? সেটি হচ্ছে পশুর জীবন। আরে বাবা, আমরা বাচ্চা কাচ্চা জন্ম দেই 10টা 5টা, একটা বিড়াল একটা কুকুরও 10টা 5টা জন্ম দেয়, 10টা 5টা মানে অনেক জন্ম দেয়। এরকম কুকুর বেড়ালের মতো ইন্দ্রিয় তৃপ্তি আর শুকুরের মতো সুখ ভোগ করার জন্য মনুষ্য জীবন ভগবান দেয়নি। মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমার প্রকৃত পরিচয় কি, এই সম্বন্ধে জানাটা হচ্ছে মনুষ্য জীবন। তারপরে আসে আত্মা, তারপরে ভগবান, এভাবে আস্তে আস্তে ধর্মের দিকে মানুষ যায়। কিন্তু আমরা এই সমাজে দেখি না, পিতামাতা এই বিষয়ে অ্যালার্ট, না সন্তানকে এই বিষয়ে তারা শিক্ষা প্রদান করছে। এখন দেখা যায় যে কোনো সন্তান যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে শুরু করে, তাহলে পিতামাতার মাথা ব্যথা উঠে যায়। তুই সাধু হয়ে গেলি, তুই চুনটা বদমাস হতে পারলি না, মানে পিতামাতার পেট ব্যথা করে। আরে তুই নেশা ছেড়ে দিয়ে সাধু হয়ে গেলি, রাজনীতি ছেড়ে সাধু হয়ে গেলি। তা বর্তমান প্রেক্ষাপটে এরকম পিতামাতা আমরা দেখতে পাই। কিন্তু শাস্ত্রে বলছে, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, যে সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করতে ব্যর্থ। তা এই জন্য আমাদের পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে বটে, কিন্তু প্রকৃত দায়িত্ব কর্তব্য হচ্ছে, একটা সন্তান আমি লাভ করলাম, এই সন্তানটি কিভাবে লাভ হয়? শাস্ত্রে বলছে, সন্তান গ্রহণ করার আগে আমাদের দশবিধ সংস্কার আছে। দশবিধ সংস্কারের মধ্যে একটা হচ্ছে গর্ভাধান সংস্কার। গর্ভাধান সংস্কার অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মনুষ্য জীবনের জন্য। যে গর্ভাধান সংস্কার বলতে
এটি বোঝায় যে যখন আমরা সন্তান গ্রহণ করব তখন অবশ্যই সেই পিতামাতাকে অর্থাৎ স্বামী স্ত্রীকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, এবং প্রভুপাদ বলছেন 50 মালা জপ করতে হবে, এবং চেতনা এত শুদ্ধতা রাখতে হবে, হ্যাঁ, এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু তুমি আমার গর্ভে এমন একটা সন্তান, এমন একটা আত্মা প্রেরণ করো যে তোমার ভক্ত হয়ে, হ্যাঁ, এই জীবনে সে অনেক জীবকে উদ্ধার করতে পারে এবং সে পুত পবিত্র হয়ে জগৎকে পবিত্র করতে পারে। তো এই জন্য গর্ভাধান সংস্কারের ব্যবস্থা আছে। তা আমাদের সমাজে তো এরকম এখন আর দেখা যায় না, মানুষ কুকুর বিড়ালের মতো ইন্দ্রতৃপ্তি যৌন সুখ ভোগ করছে। তা এই জন্য এই জীবনটা পশুর জীবন বলে পরিগণিত হয়। আর এর ফলে কি হচ্ছে, বাচ্চা কাচ্চারাও চরিত্রহীন হচ্ছে, যেহেতু সংস্কার নেই। হ্যাঁ, গর্ভধান এটা একটা সংস্কার। প্রথম থেকেই আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের গর্ভধান সংস্কার এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যখন ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান আপনি কৃপা করুন, আমি একটা সন্তান প্রদান করুন যে আপনার ভক্ত হবে, আপনার নাম গুণ কীর্তন করবে, এ জগৎকে পবিত্র করবে, তখন সেরকম একটা আত্মা আপনার গর্ভে, একটা মাতৃগর্ভে সেরকম একটা সন্তান প্রদান করবে, আত্মা প্রদান করবে। কিন্তু আমরা সমাজে সেরকম পিতামাতা পাই না, দুর্লভ। এই জন্য শাস্ত্রে সুন্দরভাবে বর্ণনা করা আছে কিছু বিষয়। অনেকে আমাদের বলে থেকে যে পিতা পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমম তপঃ। অনেকে বলে পিতামাতাই সব, পিতামাতার সেবা করলেই সবকিছু হয়ে যায়। কিন্তু শাস্ত্রে এটা কি আদৌ সত্য? শাস্ত্রে বলা হচ্ছে, এখানে আমি কিছু বিষয় আপনাদের বলবো, যে অমল পুরাণ ভাগবতে আমরা দেখি যে পুত্রার্থী মাতা পিতা বহু বহু তপস্যা ও সাধনা করেন, ভগবত কৃপায় তারা সুপুত্র লাভ করেন, পিতা মহান ভগবত ভক্ত হন, মহান যোগী ও ধর্মপরায়ণ হন, মাতা ভক্তিমতী, পতি সেবা পরায়ণ ও সদাচারিণী, তাদের সন্তানরাও মহান ভক্ত হয়, মাতা পিতার আদর্শ অনুসারে তারা দিন যাপন করেন, সেই সব সন্তান বাবা মার আশীর্বাদ পুষ্ট আদরের ধন, সদ্গুণ সম্পন্ন মাতা পিতা সেই সন্তানের কাছে স্বর্গতুল্য, পরম তপস্যার ফলে মাতা পিতা ভক্ত সন্তান লাভ করেন, আবার বহু ভাগ্যের ফলে কোনো ভক্তিমান এরূপ পিতামাতা লাভ করেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে যেটা আমি বললাম, যে বহু তপস্যার ফলে মাতা পিতা ভক্ত সন্তান লাভ করে। তো এই যে ভক্ত সন্তান লাভ করা, সবার গর্ভে কিন্তু এরকম ভক্ত সন্তান আসে না। কেননা এটা বহু তপস্যার ফলে এটা লাভ হয়। পূর্বজন্মে থাকে যদি বৈষ্ণব সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। পূর্বজন্মে যদি সংস্কার থাকে, পূর্বজন্মে এরকম যদি সে নিষ্ঠাপরায়ণ ভক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই এ জন্মে সেরকম একটা সে সন্তান লাভ করবে। আবার বহু তপস্যার ফলেও কোনো ভক্তিমান সন্তান এরূপ পিতামাতা লাভ করে। তা কয়েক প্রকার সন্তান আছে, একটা শত্রুজাত সন্তান, একটা পুণ্যবান সন্তান, একটা হচ্ছে সুকৃতিবান সন্তান। কয়েক প্রকার সন্তান আছে আমার মনে নেই, কিন্তু 3 প্রকার সন্তানের কথা মনে আছে। এই জগতে আমরা দেখি যে সন্তানের কারণে পিতামাতাকে অপমানিত হতে হয়, হয় না প্রভু? হয় না জনিভ, কি বলেন? সন্তানের কারণে দেখুন পিতামাতা পর্যন্ত জেলেও যায়। হ্যাঁ, অনেক দুর্ধর্ষ এমন কিছু ঘটনা আমরা দেখি যে কোন সন্তান আছে এমন যে পিতামাতাকে পর্যন্ত খুন করেছে, এরকমও রেকর্ড আছে। আপনার শুনেছেন কি না, এটি ঢাকায় ঐশী নামে একটা মেয়ে, সে নেশাগ্রস্ত হয়ে, মানে মেয়ে ছিল, ঐশী নামে একটা, অনেক বছর আগের কথা এটা, ঐশী নামে একটা মেয়ে
তার বাবা ছিল ইন্সপেক্টর। নেশার ঘরে সে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা করে ড্রিঙ্ক করে এসে বাবার পিস্তল দিয়ে তার বাবাকে গুলি করে হত্যা করেছে, তার মাকে, আর এমনকি তার একটা ছোট বোন ছিল, তার বোনকেও হত্যা করেছে। তো এই যে অবস্থা, তো এই জন্য এই শত্রুজাত সন্তান আছে যে পিতামাতার মুখে চুনকালি মেখে পিতামাতার সর্বনাশ করে। আর শত্রুজাত সন্তান মানে কি, সেই ব্যক্তিটাও এরকম, যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তিটার সঙ্গে অন্যায় করেছিল বিদায় প্রকৃতি নিয়ম, সেহেতু এই প্রতিশোধ নেওয়ার জন্য সেই ব্যক্তিটা তাদের ঘরে সন্তান রূপে এসছেন। বোঝা গেল যে পিতামাতাকে, এটা কিন্তু প্রকৃতির একটা নিয়ম, মানে যেমন কর্ম তেমন ফল। আমরাও কিন্তু সন্তান লাভ করি, এই সন্তানটাও কিন্তু আসে আমাদের কর্মফলে, আমরা কিরকম কর্ম করছি। অনেকে দেখবেন নিঃসন্তান, সন্তান নাই। এটা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে যে সন্তান কিন্তু একটা কিন্তু ধন। যেমন আমরা মনে করি টাকা পয়সা বাড়ি গাড়ি মনে ধন, কিন্তু এইটা ধন, প্রকৃত ধন নয়, সন্তানটাই একটা ধন। আর এই ধনটা পিতামাতা আগের জন্মে অবহেলা করেছিল, বা সন্তানকে এরকম ভালো শিক্ষা দেয়নি, বা সন্তানকে এরকম কেয়ার করেনি, বিদায় ভগবান পরবর্তী জন্মে তাকে নিঃসন্তান বানিয়ে দিয়েছে। বুঝা গেল? এজন্য অনেক সময় দেখেন অনেকে চাইলেও সন্তান পায় না, কেন? তার সে সন্তানের মর্যাদা বুঝতে চায় না, বুঝতে পারে না। তাই এই যে শত্রুজাত সন্তান যে বদলা নেওয়ার জন্য এসছে, সে পিতামাতা হতে পারে কিন্তু সে শত্রু রূপে এসছে। আর একটা সন্তান আছে পুণ্যবান সন্তান। পুণ্যবান সন্তান মানে কি, সে পুণ্যার্থী, পুণ্য অর্জন করছে, তার ভাগিদার পিতামাতারও হবে। কিন্তু আপনারা জানেন এই পুণ্য হচ্ছে ক্ষণস্থায়ী, এই পুণ্যের দ্বারা স্বর্গলোক পর্যন্ত যাওয়া যেতে পারে। কিন্তু আরেকটা আছে সুকৃতিবান সন্তান, এখানে সুন্দরভাবে বলছে যে বহু ভাগ্যের ফলে কোনো ভক্তিমান সন্তান এরূপ পিতামাতা লাভ করেন। মানে এই যে বললাম সুকৃতিবান সন্তান, সুকৃতি কখনো কিন্তু নষ্ট হয় না। আর সুকৃতি লাভ হয় কিসের ফলে? এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, এরকম করে করে সুকৃতি লাভ হয়। পূর্বজন্মে থাকে যদি বৈষ্ণব সংস্কার, অর্থাৎ বৈষ্ণবদের সঙ্গেই ওঠা বসা করতে করতে আমাদের কি হবে, এরকম সুকৃতি আসবে। আর সুকৃতি কখনো নষ্ট হয় না, পুণ্য কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমরা দেখি যে এই পিতামাতা এরকম কর্মফল ভোগ করে তার সন্তানের দ্বারা, যদি এরকম সন্তানের প্রতি কেয়ারশীল না হয়, যত্নশীল না হয়। এখানে সুন্দর করে প্রভুপাদের একটা কোটেশন আছে, আমি পড়ে শোনাবো আপনাদের। প্রভুপাদের একটা কোটেশন আছে। জনি প্রভু, আমার কথা শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। জনি প্রভু শোনা যাচ্ছে? ওকে। তাই এখানে প্রভুপাদ বলছেন যে একজন মায়ের জন্য বিগ্রহ সেবার চেয়ে সন্তানের সেবা অধিক গুরুত্বপূর্ণ। একজন মায়ের বিগ্রহ সেবার চেয়ে সন্তানের সেবা অধিক গুরুত্বপূর্ণ। এখানে প্রভুপাদ সুন্দরভাবে বলছেন যে এই শিশুদের কৃষ্ণ আমাদের কাছে পাঠিয়েছেন, যেটা আমি বলছিলাম যে এই সন্তানরাই হচ্ছে ভগবানের মানে উপহার, গিফট। মানে কোনো সন্তান আমার গর্ভে এসছে মানে ভগবান কৃপা করে গর্ভে আমার সন্তান পাঠিয়েছে, আমি অত্যন্ত ভাগ্যবান। আর আপনাদের এটা বুঝতে হবে, এই জগতে যার সন্তান নেই সে সব থেকে মানে দুর্ভাগ্যশালী, এবং তাকে বুঝতে হবে তার আগের জন্মে কোনো অপকর্মের ফলে এই জন্মে সে সন্তান লাভ করতে পারেনি।
বোঝা গেল? তা এই শিশুদের কৃষ্ণ আমাদের কাছে পাঠিয়েছে। তারা বৈষ্ণব এবং তাদের সুরক্ষার বিষয়ে আমাদের অবশ্যই খুব যত্নশীল হতে হবে। এরা সাধারণ শিশু নয়, এরা বৈকুণ্ঠ শিশু। প্রভুপাদ দেখছেন কত সুন্দরভাবে এখানে বলছে। প্রভুপাদ এই বিষয়ে আরো সুন্দরভাবে ব্যক্ত করছেন। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ বলছেন যে আমি শুধু অবাক হয়েছি যে তুমি তোমার সন্তানকে অন্যদের কাছে দিয়ে দিতে চাইছো, এমনকি তারাও ভক্ত। তোমার জন্য বিগ্রহ সেবা চেয়ে সন্তানের সেবা অধিক গুরুত্বপূর্ণ। তুমি যদি তাকে সময় দিতে না পারো তবে পূজারীর কাজ বন্ধ করো। কমপক্ষে 4 বছর পর্যন্ত তুমি অবশ্যই তার যত্ন নেবে, এবং তারপরে তুমি যদি তার যত্ন নিতে না পারো তবে আমি এই শিশুদের যত্ন নেব। দেখুন প্রভুপাদ বলছেন তার মানে এক শিষ্যাকে, বুঝতে পারছেন? এই শিশুদের কৃষ্ণ আমাদের কাছে পাঠিয়েছে, তারা বৈষ্ণব এবং তাদের সুরক্ষার বিষয়ে আমাদের অবশ্যই খুব যত্নবান হতে হবে। এরা সাধারণ শিশু নয়, এরা বৈকুণ্ঠ শিশু, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা তাদের কৃষ্ণ ভাবনামৃতে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিতে পারি। এটি খুব বড় দায়িত্ব, বিভ্রান্তিবশত এটা অবহেলা করবে না। তোমার দায়িত্ব খুব সুস্পষ্ট। ছিল প্রভুপাদের পত্র 30 জুলাই 1972। ওকে, তাহলে এই যে বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে প্রভুপাদ এই বিষয়ে কতটা সেন্সিটিভ ছিলেন। বিশেষ করে যারা ভক্ত পরিবারে আমরা আছি, প্রভুপাদ খুব জোর দিতেন যে যারা সন্তানরা আছে তাদের কেয়ার করতে, কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে। এটি প্রভুপাদ জোর দিয়েছেন যে বিগ্রহ সেবা থেকে, ভগবানের সেবা থেকে সন্তানের সেবা আগে গুরুত্ব দিয়েছেন প্রভুপাদ, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে বিশেষ করে এই বিষয়টা, যে বহু ভাগ্যের ফলে ভক্তিমান সন্তান এরূপ পিতামাতা লাভ করেন। তাদের দর্শন করে সমস্ত দেবদেবী সুখী হন, কারণ তারা ভগবান নিষ্ঠা পরায়ণ সেবক। তো এখানে অনেক সুন্দর একটা বিষয় প্রভুপাদ বলছেন যে কোনো পরিবারে যদি ভক্ত সন্তান হয় আর সেই পরিবারে যদি অল ফ্যামিলি ভক্ত হয়, তাহলে কি হয়? তাদের দর্শন করে সমস্ত দেবদেবীরা সুখী হন, ঠিক আছে, দেবদেবীরা সন্তুষ্ট হন। কিন্তু যেখানে পিতামাতা ভগবত ভক্তি আদৌ অনুকূল নয়, সেক্ষেত্রে সন্তানদের কর্তব্য মাতা পিতার আদেশ নির্দেশ সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা। এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক পরিবারে দেখা যায় পিতামাতা ভক্ত হয়নি, সন্তানরা ভক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু সময় পিতামাতা নিষেধ করে যে না 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 বাবা, এখন তোমার ওই সাধু হওয়া লাগবে না, এখন ইসকনে যেতে হবে না। ইসকনরা অনেকে বলে যে ইসকনে গেলে ব্রহ্মচারী হবে, এই ভয়ে ছেলে মেয়েদের বিশেষ করে ছেলেদের পাঠায় না। ইসকন ব্রহ্মচারী বানিয়ে দিবে। তার শাস্ত্রে বলা হচ্ছে এই যে বৈরাগ্য, এই যে ত্যাগ, এটা কিন্তু এক জন্মে না, বহু জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। সবাই যে ব্রহ্মচারী হবে এমনটাও না, আর বিশেষ করে সবাই যে গৃহস্থ হবে এমনটাও না। যার কপালে, যার ভাগ্যে সন্ন্যাস যোগ আছে, আপনি তাকে যতই ওই ঘরে শিকল বেঁধে রাখেন, তাকে আটকে রাখতে পারবেন না, সে মন্দির চলে আসবে। বোঝা গেল? তো এই জন্য অনেক পরিবারে আছে পিতামাতা ভক্ত হতে দেয় না সন্তানদের। এখন সন্তান কি করবে? পিতামাতাকে উপেক্ষা করে সে কি আসবে? না পিতামাতাকে পিতামাতা যেটা চায়, অনেকে মনে করতে পারে পিতামাতাকে কষ্ট দিয়ে ধর্ম হয়। তা শাস্ত্রে বলা হচ্ছে যে সেই পিতা নয়, যেটা বললাম যে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে কি? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের যে পিতা ছিল হিরণ্যকশিপু, সে তো অসুর ছিল, আর অসুরের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ।
হ্যাঁ, ফটিক স্তম্ভে প্রকটি নিহরি হইয়া যাহার বশ। যে এমন এক ভগবত ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ, যার কথায় ভগবান নৃসিংহদেব রূপে তিনি একটা স্তম্ভের মধ্য থেকে আবির্ভূত হলেন। তাহলে কত বড় ভক্ত ছিলেন। আবার যে কুলে জন্মগ্রহণ করেছেন সেই কুলটা ছিল অসুরের কুল, আর অসুরের কুলে হচ্ছে ভক্ত। তাহলে বুঝতে পারছেন কিরকম ভগবত ভক্ত ছিলেন। এবং হিরণ্যকশিপু বলতেন যে যে প্রহ্লাদ, তুমি কেন বিষ্ণুর নাম করছো? আমি তোমার ভগবান, मैं ভগবান हूँ, তুমি আমার নাম করো। কিন্তু সে প্রহ্লাদ মহারাজ বলতেন, হে পিতা, আমি আমার গুরুদেব নারদ মুনির কাছ থেকে আমি শ্রবণ করেছি যে আরাধনাম বিষ্ণু আরাধনাম, সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। কিন্তু আপনি যেটা বলছেন এটি আদৌ সত্য নয়। এরকম করে সেই প্রহ্লাদ মহারাজ তার পিতাকে উপেক্ষা করেছিলেন। আমরা দেখি যে ভরত মহারাজ ভরত মহারাজ যখন শুনতে পারলেন তার মাতা কৈকি সেই মন্থরার কুমন্ত্রণায় রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছেন, তখন পুত্র ভরত শুনতে পেলেন, তখন কৈকিকে তিনি আর এক বিন্দু মাতৃমর্যাদা দিতে রাজি হলেন না। যখন শুনতে পারলেন যে তার মা সেই পিতৃতুল্য ভগবান রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছে, তখন সেই ভরত এক বিন্দু মাতৃমর্যাদা দিতে চাইলেন না কৈকিকে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই আমরা এখান থেকে শিক্ষা পাই যে এই জগতে যে পিতামাতা সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না, সে কিসের পিতা, কিসের মাতা? এরকম অনেক পিতামাতা আমরা লাভ করেছি। কুকুরের পেটে ছিলাম, বাঘের পেটে ছিলাম, বাঘ পিতামাতা পেয়েছি। সাপের দেহে ছিলাম, সাপ পিতামাতা পেয়েছি। তো অন্যান্য ওই জন্মে পিতামাতা পেয়েছি বটে, কিন্তু সেই পিতামাতার কাছ থেকে তো আমরা কৃষ্ণ ভক্তির শিক্ষা পাইনি। প্রকৃত পিতামাতা কে? শাস্ত্রে বলছে, সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, কৃষ্ণ চরণে দেয় প্রেম ভক্তি দাতা। তো সে হচ্ছে প্রকৃত পিতামাতা, যে সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করেন। কিন্তু আজকের সমাজে দেখা যায় যে পিতামাতা সহ সন্তানরা সকলে হচ্ছে নরকের যাত্রী। নরকের যাত্রী কিনা? কারণ পিতামাতারও ধর্ম অনুশীলন করে না, মাছ মাংস প্রাণী হত্যায় লিপ্ত হয়, মাছ মাংস প্রাণী হত্যার মহোৎসব করে। আর সন্তানকেও বাবা বলে, বাবা তুমি ডিম খাও, বুদ্ধি হবে, মাছ খাও শক্তি হবে, মাংস খাও শক্তি হবে। তার মানে কি? পিতামাতা আমরা নরকের যাত্রী হচ্ছি, সন্তানটাকে নরকের যাত্রী করছি। এই হচ্ছে আজকে সমাজ ব্যবস্থা। তো এই জন্য আমাদের আজকের সমাজে মানে সুসন্তান এবং কি বলবো আদর্শবান পিতামাতা খুব দুষ্কর, দুর্লভ। এরকম একটা গল্প আছে, গল্প গল্প শুনবেন? গল্পটা হচ্ছে এরকম, এক বিয়ে বাড়িতে সেই খাওয়া দাওয়া সেরকম, মানে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। তা বিয়ে বাড়িতে এরকম 3টা কুকুর, দেখেন না বিয়ে বাড়িতে কুকুর হাঁটাহাঁটি করে না, কুকুর এখন 3টা কুকুরে একে অপরকে গল্প করছে, আরে ভাই, আরে বিয়ে বাড়িতে খুব খাওয়া দাওয়া, আমরা তো নিমন্ত্রণ পেলাম না। দেখো হচ্ছে আমাদের নিমন্ত্রণ দিতে হয়, আমরা এমনি চলে যাব। তখন 3 কুকুর খুব বলা বলি করছে, তো আমরা 3 কুকুরে যদি একসঙ্গে যাই কেমন হয়? তা আমরা দেখি একটু ব্যাপার স্যাপার কি, একজন একজন করে যাই। তখন প্রথম কুকুর, চারদিকে তো মানে ডেকোরেশন করা, লাইটিং, তারপরে চারদিকে কাপড় দিয়ে ঘেরা। আর প্রথম একটা কুকুর, ও একবার কষ্ট করে সেই কাপড়
কাপড়ের ভিতর দিয়ে একেবারে কষ্ট করে ডুবে, ভেদ হয়ে ডুবে, সে যখন ডুবেছে আর ওই সময় ঠিক রান্না করছে। তা রান্না যখন করছে তখন রাধুনির আশেপাশে খালি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে, আর রাধুনি বিরক্ত হয়ে গেছে, করছে এই কুকুরটা কোনো ইয়া নেই। তখন সে ওই পাতিলে গরম জল ছিল বসানো, আর সেই গরম জল দিয়েছে কুকুরের গায়ে ঢেলে। দেওয়া মাত্র কুকুর এখানে ঘেউ ঘেউ করে চিৎকার করতে করতে সেই তাদের বন্ধুর কাছে চলে আসলো। দুই বন্ধু অপেক্ষা করছে, বন্ধু যে কি খবর নিয়ে আসছে, কেমন খাচ্ছে। এখন বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু, দুই বন্ধু বলছে, বন্ধু কেমন খেলি? এখন এ বলছে, বন্ধু গরম গরম খেলাম। বুঝতে পারছেন? এখন কাছে বাহ, তাহলে আমাদেরও যেতে হয়, গরম গরম তো তো টেস্ট খুব। আচ্ছা আচ্ছা যাও, গরম গরম। বুঝতে পারছেন? এখন দ্বিতীয় বন্ধু ও এখন গেল, গিয়ে এখন ও একটা আশেপাশে মানে দেখতেছে যে গরম খাবার আমার বন্ধু খেয়ে গেল, আমার তো কোনো কিছু তো কোনো ব্যবস্থাপনা নেই। আর ওই তিনটা কুকুর সেম দেখতে একই রকম। এখন যে ব্যক্তিটা গরম জল দিয়েছে প্রথম, ও মনে করছে এই কুকুরটা আবার আসছে। এখন ও কি করেছে, করছে তো কুকুর তো খুব জ্বালাচ্ছে। এখন এই কুকুরকে কি করেছে, ওই অগ্নিজালিত কাষ্ঠ মানে ওই খড়ি দিয়ে, আগুনের খড়ি দিয়ে এমন পিটন দিয়েছে ঘাড়ের মধ্যে, আর ঘাড় বাঁকা করে সেই কুকুর হ্যাঁ আবার চলে আসছে, এসে বলছে, বন্ধু কেমন খেলি তুই? তৃতীয় বন্ধু বলতেছে, বলছে কি বলবো বন্ধু, যাওয়া মাত্রই বসিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? মানে এখন মায়ের বসে, ও তো খোলাখুলি সব বলছে না, ও বলছে বন্ধু যাওয়া মাত্রই বসিয়ে দে। ওরে বাবা, এত সম্মান! বুঝতে পারছেন? তখন হচ্ছে, আচ্ছা আমাকে তো যেতে হয়। এই দুই বন্ধু করছে, যাও বেটা, বুঝবে তো আর কি মজা। এখন তৃতীয় বন্ধু গিয়েছে, কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার। আর ওই সময় বরযাত্রী এসছে। এখন এই লোকেরা, কনে বাড়ির লোকেরা দেখে দিয়ে যে কুকুরটা তখন থেকেই জ্বালা যত্ন করছে, হ্যাঁ জ্বালাতন, আমাদের তো খুব মুশকিল অবস্থা। তখন কি করেছে, কুকুরকে এমন বেদম পেটাচ্ছে, পিটিয়ে পিটিয়ে, হ্যাঁ হাত পা একবারে, হ্যাঁ ল্যাংড়া করে গাছের গাছের মধ্যে ঝুলিয়ে, মানে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ওই গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে। রেখে বিয়ে হয়ে গেছে, পরের দিন মানে রাত হয়ে গেছে, পরের দিন সকাল হয়েছে, তারপরে ছেড়েছে। এখন এরা তো ওয়েট করতেছে। দুই কুকুর করছে, আমার বন্ধু কোথায় গেল, সেই বন্ধু হ্যাঁ রাতে চলে গেল, একে কি খাওয়াচ্ছে রে বাবা রে বাবা। তখন পরের দিনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, বলছে বন্ধু কেমন খেলি? এখন এই বন্ধু বলছে, বন্ধু আরে বাবা আমাকে তো ছাড়ছেই না। বুঝতে পারছেন কি অবস্থা? তার মানে এই যে এই তিন কুকুরের অবস্থা হচ্ছে আমাদের সমাজের, এখান থেকে কি শিক্ষা পাই আমরা? পিতামাতারা অন্ধ, পিতামাতারা আমরা ধর্ম জ্ঞানহীন, কিন্তু আমাদের এরকম সন্তানদের, যেমন কুকুর, সে কুকুর যদি সে নিজে সাবধান হতো তাহলে সে অপরকেও এরকম বিপদ থেকে উদ্ধার করতে পারতো। যেহেতু সে প্রথমে সে অসাবধানতা ছিল, সেও সেই কি ওই ভাগিদার হলো কষ্টের, অপরকেও ভাগিদার করলো। তা আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত কিছু এরকম কি কুকুরের মতো হয়ে গেছে। আমরা সকলেই কি বলা যায়, যেমন আমরা এক অন্ধ আরেক অন্ধের কাছে যাচ্ছি, আমরা পিতামাতার নরকের যাত্রী, আমরা পরিবারের সকলকে আমরা নরকের দিকে ঠেলে দিচ্ছি। তা আজকের এইরকম হ্যাঁ হচ্ছে এই যে কুকুরের যে গল্প, আমরা এই শিক্ষা পাই যে কুকুর যেমন হ্যাঁ কাণ্ড জ্ঞানহীন কাজ করছে, আমাদের এরকম পিতামাতারাও আমাদের কাণ্ড জ্ঞানহীন কাজ করে। তাই এই জন্য আমাদের পিতামাতাদের অবশ্যই কর্তব্য হচ্ছে কি, সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া, আর সেটি হতে হবে মাতৃগর্ভ থেকেই। হ্যাঁ, কেননা মাতৃগর্ভে যখন একটা সন্তান থাকে, তখন এই সন্তানটা হ্যাঁ পিতামাতা যেরকম আচরণ করে, সে মাতৃগর্ভ থেকে সন্তানটা সেরকম আচরণের শিক্ষা পায়। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা অনেক সময় অনেক কিছু সন্তানকে বলে শিখিয়ে দিতে চাই,
যে বাবা এটা করো ওটা করো, তোমাকে এটা করতে হবে ওটা করতে, এটা কিন্তু নয়। শাস্ত্রে বলা হচ্ছে পিতামাতারা সন্তানকে বলার থেকে সন্তানরা পিতামাতার আচরণে বেশি শেখে। ঠিক আছে, পিতামাতা যা কিছু করবে সন্তানরা সেটাই অনুকরণ করে। হুম, তা আমরা দেখি তার দৃষ্টান্ত হচ্ছে কি, তার দৃষ্টান্ত হচ্ছে শ্রীল প্রভুপাদের পিতামাতা গৌরমোহনদের রজনী দেবীর গর্ভে শিল প্রভুপাদ অভয় যে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন, পিতামাতা এগুলো শিখিয়ে দিয়েছেন। হুম, পিতামাতা আচরণ করে শিক্ষা দিয়েছেন। হুম, কিন্তু আজকে আমাদের সমাজে এরকম আমরা দেখতে পাই না, বরঞ্চ আমরা পিতামাতারা নিষেধ করি, হ্যাঁ, এই ধর্ম থেকে, হ্যাঁ, আমরা বিরত রাখি। তাই এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে যে সেই মাতা, সেই গুরু এবং সেই আত্মীয় স্বজনকে ত্যাগ করলে কোনো অপরাধ হয় না। যে এরকম রাধা কৃষ্ণের, হ্যাঁ, ভজন থেকে যে ব্যক্তি, হ্যাঁ, রাধা কৃষ্ণের ভজন থেকে তার আশ্রিত জনকে কি প্রত্যাখ্যান করে। অনেক সময় দেখা যায় আমরা গুরুকেও পরিত্যাগ করতে পারি, সেই গুরু যদি আমাদের কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে ব্যর্থ হয়। তার দৃষ্টান্ত হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজের গুরু হচ্ছে শুক্রাচার্য। বলি মহারাজ তার গুরুদেবকে পর্যন্ত ত্যাগ করেছেন। কেন? গুরুদেব বলেছিল এরকম যে যে সময় বামন অবতার রূপে এসেছিলেন বলি মহারাজের সামনে, বলি মহারাজ তিনি ত্রিপাদ বলি বামন দেব ত্রিপাদ ভূমি চেয়েছিলেন। তা শুক্রাচার্য বলি মহারাজকে বলছে, হে রাজন, আপনি সেই বেটে বামনের কাছে যাবেন না, সে হচ্ছে সেই বৈকুণ্ঠ বিহারী হরি, আর আপনার কাছে এসেছে সে সবকিছু হরণ করতে। তখন বলি মহারাজ বলছে, গুরুদেব এটা তো আমার সৌভাগ্য যে ভগবানকে, হ্যাঁ, যোগীরা কোটি কোটি জন্ম ধরে তপস্যা করেও তাকে ধরতে পারে না, তাকে দর্শন করতে পারে না, আর সেই হরি আমার গৃহে এসেছে, এটা তো সৌভাগ্য। আমি যাব, আমি তার ত্রিপাদ ভূমি দান করব, তিনি যা চান, হুম, এমনকি আমার জীবনটুকু আমি তার চরণে সমর্পিত করব। এরকম করে দেখা যায় যে বলি মহারাজও তার গুরুদেবের কথা উপেক্ষা করেছেন। তো এভাবে আমরা দেখতে পারি যে কৃষ্ণ ভক্তি যে শিক্ষা প্রদান করে না, সে আসলেই আমাদের প্রকৃত গুরু হতে পারে না, প্রকৃত আশ্রিত জন হতে পারে না। হুম, সে যে পিতামাতা তাদের সন্তানদের কৃষ্ণ ভক্তিতে যুক্ত করেন সেই পিতামাতাই পূজনীয় ও ধন্য। হুম, এখানে বলছে যে কিন্তু বর্তমানকালে অধিকাংশ পিতামাতা তার সন্তান সন্ততি নরকের যাত্রী বললেই চলে। পিতামাতা ভগবত বিমুখ জীবনে কেবল চিন্তা করতে থাকে সন্তানকে কি করে খাওয়াবে আর পড়াবে। উচ্ছৃঙ্খলতার মধ্যে তাদের জীবন অতিবাহিত হয়। মাছ মাংস খাওয়া, বিড়ি সিগারেট ফোকা, নোংরা সিনেমা উপভোগ করা, স্ত্রী পুরুষ সঙ্গ লালসা চরিতার্থ করা, এইভাবে দিনরাত যাবতীয় ভগবত বিরোধী আচরণ করে চলে। গাধার মতো পরিশ্রম করা আর শুকুরের মতো সুখ ভোগ করাই মানব জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে উপস্থিত পিতামাতা সন্তানদের পাপের ভাগী হবে এই ধারণায় কোনো মূল্য নেই। তো কথা হচ্ছে, কোনো সন্তান যদি অপকর্ম করে, এর জন্য কিন্তু পিতামাতা দায়ী। বুঝতে পারছেন? কোন রাজ্যে যদি প্রজা যদি অপকর্ম করে, এর পাপের কর্মফল তাকে রাজাকে ভোগ করতে হয়। কোন স্ত্রী যদি ব্যভিচারিণী হয়, তাহলে এর কর্মফল তার স্বামীকে ভোগ করতে হয়, হয় কি না? তারপর কোন শিক্ষার্থী যদি রেজাল্ট খারাপ করে, হ্যাঁ, অটোমেটিকলি দায়ভার কার আসে? শিক্ষকের আসে, যে স্যার ভালো পড়াতে পারেনি। ঠিক এরকম কোনো সন্তান যদি অপকর্ম করে, সন্তান যদি লম্পট হয়, দুশ্চরিত্র হয়, এর এর কর্মফল অবধারিতভাবে পিতামাতাকে নিতে হবে। হুম,
কেননা শাস্ত্রে বলা হচ্ছে পিতামাতা হচ্ছে আমাদের প্রধান মানে প্রথম গুরু। পিতামাতা, পিতামাতার মাধ্যমে কিন্তু আমরা শিখি। প্রথমে আমরা জন্মগ্রহণ করার পরে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইসকন মন্দিরে আসি নাই। আমরা কি জন্মের পরে ইসকন মন্দিরে আসছি? কি বলেন আমাদের কি অরূপ প্রভু নাকি অরুণ প্রভু? জন্মের পরে আমরা হ্যাঁ আমরা জন্মের পরে কি আমরা জন্মের পরে ইসকনে আসিনি। এরকম ইউনিভার্সিটি আপনাদের মতো বৈষ্ণবদের প্রচারের ফলে আমরা এই ইসকনে আসার সুযোগ পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ। যে আমরা জন্মগ্রহণ করার পর সব থেকে বেশি কিছু আমাদের জীবনে আমরা কিন্তু শিখি মায়ের কাছ থেকে। আমাদের জীবনে পিতার ভূমিকা আছে, কিন্তু তার থেকে অধিক ভূমিকা একজন মায়ের। হ্যাঁ, কেননা ছোট থেকে আমরা দেখি মা আমাদের কোলে বসিয়ে শেখাতো। অনেক সুন্দর সুন্দর কবিতা শেখাতো। IITA নাই ভরা দিয়ে, এরকম কবিতাগুলো আছে না, আপনারা ছোটবেলায় পড়েননি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এরকম অনেক সুন্দর সুন্দর কবিতা। হ্যাঁ, তারপরে ছোটবেলা থেকেই মা আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এমনকি দেখা যায় চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত মাই অনেক বেশি কাজ আমাদের করে দিয়েছেন। হ্যাঁ, তা মা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দচরণ। তা মায়েদের কৃষ্ণ ভক্তিটা বাবাদের অর্থাৎ প্রভুদের থেকে বেশি। তা একজন দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট হয়তো সম্ভবত, তিনি বলছেন তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তো এই জন্য আমাদের এই শিক্ষাটা হচ্ছে আচরণে, আর বিদ্যাটা হচ্ছে আবরণে। শিক্ষা মানে কি? আপনি যেটা আচরণ করবেন সেটাই আপনার সন্তান শিখবে। সন্তানকে আমরা অনেক সময় অনেকভাবে, যে বয়সে তাদের শাসন করতে হয় সেই বয়সে আমরা শাসন করি না, যে বয়সে তাকে শিক্ষা দিতে হয় সেই বয়সে আমরা শিক্ষা দেই না। এই কারণে দেখা যায় অনেক সময় মানে সন্তানরা খুব জেদি হয়ে ওঠে, পিতামাতাকে কোনো কেয়ার করে না। এর মূল কারণ হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা, আপনি তাকে যথার্থ শিক্ষা দিয়ে তুলতে পারেননি। বুঝতে পারছেন? যথার্থ শিক্ষা দিয়ে তুলতে পারেননি। কেননা একটা সন্তান যখন বাল্যকালে থাকে, ছোট থাকে, তখন সে কাদামাটির মতো। তাকে আপনি যেরকম সাইজ করবেন সেরকম সাইজ হবে। যেমন সে একটা কাঁচা বাঁশের মতো, যেদিকে তাকে বাঁকাবেন সেই দিকে বাঁকবে। এরকম চাণক্য নীতিশাস্ত্রে একটা সুন্দর কথা আছে, বলছে লালায়ত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তারয়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রম মৃত বদাচরেত। বলছে প্রথম 5 বছর, ভালো করে মন দিয়ে শুনবেন এই কথাটা, প্রথম 5 বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন করবেন। প্রথম 5 বছর, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রথম 5 বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন করবেন। পরবর্তী 10 বছর তাকে কঠোরভাবে শাসন করবেন। মানে 5 বছর বয়স পর্যন্ত তাকে স্নেহ ভালোবাসা দিতে হবে। পরবর্তী 10 বছর অর্থাৎ 6 থেকে মানে 15 বছর, মানে 6 থেকে 15 বছর পর্যন্ত, 6 থেকে 15, হ্যাঁ 15 বছর পর্যন্ত তাকে কি করতে হবে? কঠোরভাবে শাসন করতে হবে। 6 থেকে 15 বছর পর্যন্ত। প্রথমের 5 বছর তাকে স্নেহ দিতে হবে, কোনো বকাঝকা, হ্যাঁ
কোনো গালিগালাজ, হ্যাঁ, কারণ এটাও তার উপরে প্রভাব পড়ে। হুম, বুঝতে পারছেন? তখন এক পর্যায়ে দেখবেন সেও ওই স্বভাবের হয়ে যাবে। কারণ ছোটবেলাটাই এমন একটা, যেটা বললাম, ছোটবেলায় শিশুর মানে শিশুর যে মেধা অত্যন্ত মানে নিট এন্ড ক্লিন, খুব পরিষ্কার সফট, এবং তাকে যেটাই আপনি দিবেন, যদি আপনি গুড সাইড দেন সেটা সে সেভ করবে, তাকে ব্যাড সাইড দেন, যদি আপনি খারাপ কিছু তার ভিতরে দেন সেটা তার ভিতরে প্রোটেক্ট করবে, রিসিভ করে নিবে। হ্যাঁ, আর তাকে যদি ভালো কিছু দেন সেটাও সে রিসিভ করবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। এজন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলছে শিক্ষার বয়সটা হচ্ছে 5 বছর। হ্যাঁ, কৌমার বছর। ধ্রুব মহারাজ 5 বছরে ভগবানকে লাভ করেছিলেন। যাই হোক, তা পরবর্তী 10 বছর তাকে কঠোরভাবে শাসন করবে। 6 থেকে 10, প্রথম 5 বছর পুত্রকে স্নেহ দিয়ে প্রথম 10 বছর তাকে কঠোরভাবে শাসন করতে হবে। হ্যাঁ, মানে 6 থেকে 15 বছর পর্যন্ত তাকে কঠোরভাবে শাসন করতে হবে। 6 থেকে 15 আপনারা লিখে নিতে পারেন নোট করে, অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একজন পিতামাতার মানে খুবই ইম্পর্টেন্ট একটা, মানে সন্তানকে লালন পালন কিভাবে করবে, মানে সন্তান প্রতিপালনের কৌশল একটা বই আছে, ওখানে বিস্তারিত ভাবে আছে, আমি সংক্ষেপে বলছি। প্রথম 5 বছর পুত্রকে স্নেহ দিয়ে আপনারা লালন করবেন, প্রথম 5 বছর। হ্যাঁ, জন্ম থেকে 5 বছর পর্যন্ত, ওকে। তারপরে যখন সন্তানটা 6 বছরে পা দিবে, 6 বছর থেকে 15 বছর যখন হবে, ওই সময়টা তাকে শাসন করবেন। আর 15 পর যখন ওই সন্তানটা 16 বছরে পা দিবে, তখন তার আর শাসন করা যাবে না, তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, মানে খুব ফ্রি হতে হবে। ঠিক আছে? ওই সময়টা একটু ছেলেমেয়েরা লজ্জা পায়, কোনো কিছু বলতে দ্বিধা করে, কিন্তু এমন ভাবে বন্ধুর মতো আচরণ করবেন যাতে আপনাকে সবকিছু সে খুলে বলতে পারে। হ্যাঁ, তা এই হচ্ছে একজন পিতার মাতার সন্তানের প্রতি মানে মানে দায়িত্বটা এমন যে কিভাবে সে সন্তানটাকে পরিচালিত করবে, তো এইভাবে সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে যদি আমাদের সন্তানদের আমরা লালন পালন করি, অবশ্যই সন্তানটা সুসন্তান হবে। হ্যাঁ, ঠিক আছে। আর পিতামাতা কে হতে হবে অত্যন্ত চরিত্রবান। হুম, আর সেই পিতামাতা যখন সে চরিত্রবান হবে, শাস্ত্রের নির্দেশ, হ্যাঁ, সে পালন করবে, পিতামাতারা সন্তানকে, হ্যাঁ, আমরা দেখি সমাজে যে সন্তান বড় হয়ে গেছে, পিতামাতা সন্তানকে মন্দিরে আনতে চায়, মন্দিরে আসতে চায় না। হুম, পিতামাতা আসে, সন্তানকে জোর করে কেন আসতে চায় না, অনেক বন্ধু বান্ধবের আড্ডা করে। হ্যাঁ, এখানে বৌবাদ বলছেন না যে সন্তানরা, হ্যাঁ, সিনেমা হলে যায়, হ্যাঁ, তাস পাশা জুয়া, বিড়ি সিগারেট মদ মাংস খেয়ে বিভিন্ন অসৎ সঙ্গ করবে, কিন্তু সেই পিতামাতার সন্তানকে বলবে যে বাবা চলো মন্দিরে, ও মন্দিরে আসতে চাবে না। কেননা যেহেতু তাকে ছোটবেলা থেকেই যে কাজটা ছোটবেলায় করা উচিত ছিল, হ্যাঁ, একটা কথা বলে না যে সময় গেলে সাধন হবে না। আপনি সেই কাদা মাটিটা আপনাকে মানে মাটিটা সাইজ করতে হতো তখন যখন মাটিটা খুব নরম ছিল, কর্দমাক্ত ছিল, কাদা ছিল। কিন্তু যখন মাটিটা শুকিয়ে যাবে তখন তাকে তো সাইজ করতে পারবে না, সাইজ করলে ভেঙে যাবে। হুম, এজন্য একটা প্রবাদ আছে, কাঁচাই না নাওয়ালে বাস, পাকলে করে টাস টাস। যখন কাঁচা বাঁশ থাকে তখন তাকে যেদিকে হেলাবেন সেদিকে হেলবে, কিন্তু বাঁশটা যখন পুরোট হয়ে যাবে, পেকে যাবে, তখন বাঁশটাকে আর বাঁকানো যাবে না, ওটা তখন কি ভেঙে যাবে। এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে আপনি যা শিক্ষা দিতে চান সেটা ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে, 5 বছর বয়স থেকে তাকে আচরণ করে শেখাতে হবে। এজন্য আমাদের শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলতেন যে পিতামাতাকে, আপনার পিতামাতা হয়েছেন, সন্তানকে আপনার কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করুন। এর দ্বারা আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, আপনার বংশকে পবিত্র করবে। হ্যাঁ, আপনার বংশে পূর্বপুরুষরা যদি নরকে থাকে, সেই ব্যক্তিটা, সেই পুত্রটা সেই নরক কুণ্ড থেকে পূর্বপুরুষকে উদ্ধার করবে।
ঠিক আছে। আর বিশেষ করে পিতামাতা আমরা যদি আচরণ করি সুন্দরভাবে, ভাগবতের শিক্ষা যদি আচরণ করি, প্রতিদিন একটু একটু করে সন্তানকে আমরা যদি শেখাই, তাহলে অবশ্যই সেই সন্তানটা কিভাবে পরিবর্তিত হবে। কারণ সন্তান আমাদের সকলেরই আমরা চাই, সন্তান আমরা গ্রহণ করি, কিন্তু সুসন্তান লাভ করা অত্যন্ত দুর্লভ। সুসন্তান লাভ করার কিসের ফলে হবে? যখন আমরা যোগ্য পিতামাতা হব। পিতামাতা তো সকলেই হচ্ছে, কিন্তু সেই পিতামাতা সন্তানকে কি শিক্ষা দিচ্ছে, কিরকম আচরণ করছে। অনেক পিতামাতা আমাদের কাছে এসে বলে, প্রভু আমার ছেলেটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। তাহলে কেমনে শুনবে? আপনি সেরকম শিক্ষাটাকে দেননি, সেরকম আচরণ তাকে শেখাননি, আর এমন একটা পর্যায়ে সে চলে গিয়েছে যে এখন আপনাকে আর কেয়ার করে না। তা ছোটবেলা থেকে এরকম শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা ছোটবেলা থেকে শেখাতে হয়। বড় হলে বাচ্চারা শিখতে চায়? বাচ্চারা শিখতে চায় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা কি যথাসময়ে পড়ি না বয়স পার হয়ে পড়ি? এই জন্য আচরণ, শিক্ষা, শিষ্টাচার এগুলা পিতামাতাকে শেখাতে হবে। এখন একতরফা আমরা পিতামাতারা বলি যে বাবা তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে প্রফেসর হতে হবে, কিন্তু আমরা কখনো এটা বলি না যে বাবা তুমি একটু মন্দিরে চলো আমার সঙ্গে। আমরা বড় বড় অ্যান্ড্রয়েড ফোন কিনে দেই যে বাবা তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তোমাকে আমি অ্যান্ড্রয়েড কি অনেক ফোন আছে না, আইফোন কিনে দেবো, এই কিনে দেবো, ওই কিনে দেবো, অনেক কিছু বলি। তো এখন অবস্থা কি হয়েছে বলতে হয় এটা দুঃখ করে, যে আগে যখন চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার পরেই চৈতন্য মহাপ্রভু কান্না করেছিলেন। তখন চৈতন্য মহাপ্রভুর মাসি এবং অন্যান্যরা তারা হরিবল বলতো, কান্না থেমে যেত, কান্না থেমে যেত। তাই সবাই অবাক হয়ে গেছে যে হরিনাম শুনলে কান্না থামে, হরিবল বললে কান্না থামে। আর বর্তমান এখন প্রেক্ষাপট কি হয়েছে, বাচ্চারা যদি কান্না করে, হরিবল বলে কান্না থামে না। বাচ্চারা কান্না করলে আমরা একটা বড় পকেট থেকে আইফোনটা বাইর করে দেই তার হাতে, বাচ্চাদের হাতে, সুইচ অফ হয়ে গেল। আগে মহাপ্রভু কান্না থামতো হরিনাম শুনে, আর এখন বাচ্চাদের কান্না থামে কি শুনে? মোবাইল মোবাইল। তো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা পিতামাতার। তা সেই সন্তানের দ্বারা কি হবে? আমরা এখন তো পিতামাতারা খুব মনে করি আমরা আধুনিক যুগে বাস করছি, মডার্ন যুগে। ওগুলো ধর্মকর্ম আদিকালের মানুষেরা করতো। এখন বিজ্ঞানের যুগ, এগুলো আমরা ধর্মকর্ম মানি না। এটা যে ভ্রান্ত ধারণা, এটি হচ্ছে যারা বুড়ো ব্যক্তি, আসুরম ভাবমাশ্রিতা, যারা অসুর প্রকৃতির ব্যক্তি, তারা এই মনোভাব করে। যেমন আসরিক ব্যক্তিরা ধর্ম অধর্ম বিষয়ে তারা প্রবৃত্তি নিবৃত্তি হতে চায় না। এরকম কিছু পিতামাতা আছে যারা এরকম মূঢ়, যারা জানে না যে আসলে পিতামাতা আমি হয়েছি, আমার সন্তানের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে। জন্মদান করলে পিতামাতা হওয়া যায় না, কুকুর বিড়ালও জন্মদান করে। তো এই জন্য সংস্কার প্রদানের মাধ্যমে, প্রদানের মাধ্যমে পিতামাতার কর্তব্য নিহিত থাকে। যে সন্তান আমার গর্ভে সন্তান এসেছে, যেহেতু ভগবান আমার গর্ভে সন্তানটা পাঠিয়েছে, আমার কর্তব্য হচ্ছে সেই সন্তানকে, এই সন্তানটা আমার গর্ভে পাঠিয়েছে মানে আমানত হিসাবে ভগবান দিয়েছে, আর আমার কর্তব্য হচ্ছে তাকে এই ভগবত তত্ত্ব জ্ঞান শিক্ষা প্রদানের মাধ্যমে, যেহেতু ভগবানের কাছ থেকে এসেছে প্রত্যেকটি জীব। ভগবান গীতায় বলছেন অহম বীজ প্রদ পিতা। সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছে ভগবান। অনেক পিতামাতা মনে করে আমি সন্তান জন্ম দিয়েছি। এটা হতে পারে, মনে করুন স্বামী স্ত্রী মাধ্যমে সন্তান আসে স্বাভাবিকভাবে, কিন্তু এটা বুঝতে হবে যে ভগবান যদি কারো গর্ভে যদি বীজ প্রদান না করে, কারো গর্ভে যদি আত্মাটা প্রেরণ না করে, তাহলে সে কিভাবে দেহ ধারণ করবে?
কারণ আত্মা ছাড়া তো দেহ একটা মানে মূল্যহীন। তা প্রকৃত সত্তাটা, প্রকৃত বিষয়টা হচ্ছে আত্মা, আর এই আত্মাটা প্রেরণ করেন পরমাত্মা ভগবান। তাহলে প্রকৃত পিতামাতা কে? আমরা বলি পিতামাতা, কিন্তু প্রকৃত পরম পিতা একজন আছেন, কৃষ্ণ। জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহীর পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা হচ্ছে কৃষ্ণ। মানে চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে বলছে যে জগতের পিতা হচ্ছে কৃষ্ণ, জেনা ভজে বাপ, মানে গ্রাম্য ভাষায় বলছে বাপ। হ্যাঁ, এ জন্মে পিতা মাতার সঙ্গে সম্পর্ক কত দিনের বলুন? প্রত্যেক জন্মে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মেলে ভজ হিয়ায়। কেহ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। তো এটি হচ্ছে একটা নাট্য মঞ্চ, একটা অভিনয়ের মঞ্চ, যেখানে আমরা কেউ মাতার অভিনয়, কেউ পুত্রের অভিনয়, কেউ স্ত্রীর অভিনয়, কেউ সন্তানের অভিনয় করছি বটে, কিন্তু এটি হচ্ছে মায়া। যদি আমি মনে করি যে এই জগতে আমি এসেছি, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, হ্যাঁ, আমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে, তাহলে আমার কি কর্তব্য এটি আমাদেরকে বুঝতে হবে। যে কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, আমার স্বরূপ কি, আমি কেন এই জগতে এসেছি, কেনই বা দুঃখ কষ্ট ভোগ করছি, এগুলো আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো আমাদের মনে ভাবনা না আসবে যে আমি কেন অন্যের দ্বারা কষ্ট পাবো, কেন আমি অন্যের দ্বারা বিচলিত হব, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটা কি হয়, মনুষ্য জীবনটা উত্তীর্ণ হয় না, মানে মনুষ্য জীবনটা শুরু হয় না। মনুষ্য জীবনটা তখনই শুরু হয় যখন সে মনুষ্য জীবনে যথার্থ পন্থায় সে প্রবিষ্ট হয়। কি আমি কেন যে এসেছি এখানে, কখনো সে কথা নাহি ভাবি মনে। যে জগতে কেন এসেছি, আমার কি করা কর্তব্য, আমরা এখানে জানি না। তো এই কারণে আমি বলবো যে আপনারা যারা পিতামাতা হয়েছেন বা যারা পিতামাতা হবেন, আপনারা সকলেই আপনাদের সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিবেন, যার দ্বারা আপনার কল্যাণ হবে, আপনার সন্তানের কল্যাণ হবে, আপনার কি পরিবারের কল্যাণ হবে, এবং আপনার পিতৃপুরুষের কল্যাণ হবে। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, রাত হয়ে গেল। আমার আবার কালকে সেবা আছে, মঙ্গল আরতি, মানে মঙ্গল আরতি আমাকে আরতি করতে হবে, আমাদের মন্দিরের পূজারীরা বাসায় গেছে, তো কালকে আমাকে মঙ্গল আরতির দায়িত্ব দিয়েছে। যাই হোক, আমি প্রতিদিন উঠি, তারপর কালকে আমাকে 3:30টার মধ্যে হয়তো উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে। তা যাই হোক, আপনাদের সকলের চরণে আমার প্রণাম, বিনম্র প্রণাম। আমি কতটুকু আপনাদের বোঝাতে পারলাম আমি জানি না, কিন্তু এটি আপনাদের বুঝতে হবে যে পিতামাতা আপনারা যারা হয়েছেন, যারা হবেন, এটা সন্তানের একটা দায়িত্ব আপনারা গ্রহণ করবেন, যে আমি সন্তানকে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত রাখতে পারি, যার দ্বারা আপনার সন্তানের মানে চেতনা পবিত্র থাকবে, কখনো টেনশন করতে হবে না। এখন সমাজে পিতামাতারা যে টেনশন করে, আমার ছেলেটা মেয়েটা কোথায় গেল, কার সাথে যে পালালো, এখন হয় কি না এরকম, কার সাথে যে চলে গেল, কার সঙ্গে যে চলে যাচ্ছে। এই জন্য আপনাদের এটা ভয় থাকবে না, আপনাদের চরিত্র গঠন হবে, আপনাদের সন্তানের চরিত্র গঠন হবে যখন আপনারা কি করবেন, সন্তানকে এই আচরণ আচরণে কি আদর্শ শিক্ষা প্রদান করবেন, তখন সন্তানকে নিয়ে ভাবতে হবে না আদার্স। কারণ ধর্ম ধার্মিককে রক্ষা করে, এটা বুঝতে হবে যে ধর্মপরায়ণ তার কোনো ভয় নেই। ভগবান গীতায় বলছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই, বিনাশ নেই, বিনাশ নেই। হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। তা যাই হোক, সকলের চরণে আমার বিনম্র প্রণাম। আর যেটা আমি শেষে বলবো, একটা বিষয় চৈতন্য মহাপ্রভু বলছিলেন, বিশেষ করে সচিমাতা, এক সময় সচিমাতার বাবা যখন দেহ রেখেছিলেন, তখন সচিমাতা চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে বাবা, গয়ায় পিণ্ডি দিয়ে আয়। তখন চৈতন্য মহাপ্রভু বলছে, মা, গয়ায় পিণ্ডি দিলে কি হয়? বলছে এরকম 7 পুরুষ উদ্ধার হয়, 7 কুল উদ্ধার হয়ে যায়। তো তখন
বলছে মা 7 কুল উদ্ধার হয় পিণ্ডে দান করলে গয়ায়। তা তখন চৈতন্য মহাপ্রভু সচী দেবীকে উদ্দেশ্য করে বলছেন যে মা তুমি জানো কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তার 7 কুল নয়, তার 14 কুল নয়, তার 21 কুল উদ্ধার হয়ে যায় মা। বুঝতে পারছেন? তা আমরা দেখি যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, সেই বংশে যদি আসুরিক প্রবৃত্তি কোনো লোক থাকে, সেই ব্যক্তি যদি কর্মফলে নরকেও যায়, খুব 1 মিনিট দাঁড়ান। তা আমরা দেখি যে প্রহ্লাদ মহারাজের পিতাকে যখন ভগবান নৃসিংহদেব বধ করলেন, হ্যাঁ, যখন বধ করলেন, তখন সেই ভগবান নৃসিংহদেব বলছেন হে প্রহ্লাদ, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছ, হ্যাঁ, সবংশ সহ তোমার সমস্ত কুল উদ্ধার হয়ে গেল। যে বংশে জন্মিলে তুমি ভক্ত প্রধান, সবংশে তাহার কুল পাইল পরিত্রাণ। যার বংশে বৈষ্ণবের হয় উৎপত্তি, হীন বা পামর কিংবা দুষ্ট জাতি, পবিত্র হয় সকল কুল বংশের উদ্ধার, সাধু সঙ্গে তরে সব পাপী দুরাচার। ঠিক আছে? এরকম আমরা দেখতে পারি যে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন হে প্রহ্লাদ, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো তোমার পিতা অটোমেটিকলি সে উদ্ধার হয়ে গেছে। তা আমরা দেখি এক সময় সেই তরণী সেন নাম শুনেছেন? তরণী সেন ছিল বিভীষণের পুত্র। যখন সবাই হত্যা হয়ে গেল, বধ হয়ে গেল, তখন রাবণ বলছে যে বাবা, তরণী সেন ভাসতে হয়তো, বলছে বাবা রে, সবাই তো হ্যাঁ প্রাণ ত্যাগ করলো, তা তোকে যুদ্ধে যেতে হবে, তুই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আয়। তখন সেই তরণী সেন তার মায়ের কাছে গিয়ে বলল, মা আমাকে যুদ্ধে যেতে হবে, আমাকে যুদ্ধের বেশে সাজিয়ে দাও। তখন সেই তরণী সেন, যেহেতু রাবণের বংশরা ছিল অসুর, মানে রাক্ষস, তো সেই তরণী সেনকে কিভাবে সাজালেন দেখুন। মানে অসুরের বংশে ভক্ত সে তরণী সেনকে, হ্যাঁ, সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন, কপালে চন্দন তিলক দিলেন, রাম নাম কর্ণে দিলেন, কর্ণে দিয়ে বলছে যা বাছা যুদ্ধে যা। আর সেই তরণী সেন যখন রাবণের কাছে এসে দাঁড়ালো, তখন রাবণ সে দেখে হতভম্বিত হলো, আশ্চর্যান্বিত হলো এবং সে অযোধ্যারে কাঁদতে লাগলো। রাবণ তখন বলছে যে আমি কোনোদিন এটা ভাবিনি যে আমার অসুর কুলের উদ্ধার হবে, কিন্তু হে তরণী সেন, তোমাকে দর্শন করে আমি এটা বুঝলাম যে তুমি আমার অসুর কুলটাকে উদ্ধার করবে। তখন সেই তরণী সেন যখন ভগবান রামচন্দ্রের কাছে গেলেন, আমরা সকলে জানি যে তরণী সেনকে ভগবান রামচন্দ্র তরণী সেনকে বধ করেছিলেন, মানে বান দিয়েছিলেন, একটা বান মেরে দিয়েছিলেন, তরণী সেনের মস্তক শিরচ্ছেদ হয়েছিল, মানে সেই শরীর থেকে মুন্ড মাথা আলাদা হয়ে গেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় তরণী সেনের কাটা মুন্ডটা রাম 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 বলছে। এইভাবে আমরা দেখি যে অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি। যদি কোনো বংশে অসুরের বংশ যদি ভক্ত হয়, তাহলে এরকম অটোমেটিকলি তার অসুর কুলকেও সে উদ্ধার করতে সমর্থ হয়। এই জন্য বলছে, হ্যাঁ, যে বৈষ্ণব দেখিতে পৃথিবী ধন্য হয়, যার দৃষ্টি মাত্র 10 দিকে পাপ ক্ষয়। জয় শিলা প্রপাত, জয় গুরু মহারাজ। ঠিক আছে, সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। যাই হোক, আপনাদের এখন কিরকম কি বোঝা হলো, তা আপনাদের একটু আমরা অভিজ্ঞতা আমি নিব।
হ্যাঁ হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটা জানার ছিল, বলেন শোনা প্রভু। যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ শোনা প্রভু, যাচ্ছে। প্রশ্ন একটা জানার ছিল আর কি। সেটা হচ্ছে, হ্যাঁ আপনি বললেন যে কোনো পরিবারে যদি সন্তান হয় তাহলে তার 21 কুল উদ্ধার হবে। সেক্ষেত্রে পরিবারে সন্তান মুক্ত কিন্তু বাবা ভক্ত না, বা ধর্ম কর্ম করতেছে না, সেক্ষেত্রে কি সন্তানের মাধ্যমে, তো আপনি বললেন বাবা মা উদ্ধার হবে, সেক্ষেত্রে বাবা মা কি ধর্ম না করলেও সেগুলো করতে হবে? হ্যাঁ বলতেছি, আপনি বললেন সন্তানের কারণে 21 কুল উদ্ধার হবে সেই বংশে, সেক্ষেত্রে সেই পরিবারে যদি বাবা মা ভক্ত না হয়, সন্তান ভক্ত, সেক্ষেত্রে ওই পরিবারে কি বাবা মার ধর্ম পালন করা উচিত না উচিত না? যেহেতু সন্তান ভক্ত, সন্তানের মাধ্যমে কি সে ধর্ম কর্ম করতে হবে বাবা মাকে? এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই প্রশ্নটাও হ্যাঁ এরকম ভগবান নৃসিংহদেব বলছিলেন, হুম, যে হে প্রহ্লাদ, আমার স্পর্শে তোমার পিতামাতা অটোমেটিকলি উদ্ধার হয়ে গেছে। যেহেতু তুমি হচ্ছ একজন পুত্র, এই হিরণ্যকশিপুর পুত্র, আর পুত্র হয়ে তোমার কর্তব্য হচ্ছে কি, তোমার এই পিতার শ্রাদ্ধ আদি তর্পণ আদি করা। যেহেতু তুমি পুত্র হয়ে জন্মগ্রহণ করেছো, এটা একটা দায়িত্ব। অটোমেটিকলি এটা একটা মানে তোমার পিতা কি হয়েছে, ঊর্ধ্বলোকে গমন করেছে, কিন্তু যেহেতু তুমি পুত্র রূপে এসেছো, পুত্রের দায়িত্ব হচ্ছে কি পিতামাতার এরকম তর্পণ আদি করা, শ্রাদ্ধ আদি করা। এটা আমরা শাস্ত্রে পাই। হম কথা হচ্ছে, উম যদিও এটা ভগবত ভক্তির মহিমা তুলে ধরা হয়েছে যে ভগবত ভক্তি কতটা হ্যাঁ পাওয়ারফুল, কিন্তু সেই হিসাবে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না অজুহাতে যে আমার তো সন্তান আমাকে পার করবে। এটা হচ্ছে সব থেকে বড় মানে একটা মূর্খামি, মূঢ় ব্যক্তি। হ্যাঁ কথা হচ্ছে এরকম, যে আপনি যদি মনে করেন যে আমার তো পড়ালেখা না করলেই হবে, আমার তো বন্ধু আছে, হ্যাঁ ওর দেখে আমি লেগো, পরীক্ষায় ওদের বন্ধু আছে, আমি ওর পাশে বসবো, টুক করে আমি লিখবো। এমন এমন কিছু সময় হতেও পারে বন্ধু আপনার অন্য সিটে অন্য রুমেও পড়তে পারে, তখন আপনি কি করবেন? তখন তো হাই হাই, আর আমি তো সুযোগ ছিল, আমার সময় ছিল পড়ার, আর আমি হাত গুটিয়ে বসেছিলাম, পড়লে তো আরে হাই হাই, যে বিষয়গুলো আমি বলছিলাম এগুলাই আসবে এগুলাই আসছে, আরে বাবা বইটা খুললেই তো পারতাম। সব থেকে কি বোকা ব্যক্তি কি না সে? তো তেমন এরকম পিতামাতা তো সন্তান তো আছে উদ্ধার করবে, কিন্তু পিতামাতাদের এটা কর্তব্য যে যেহেতু এটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে পিতামাতা ভক্ত না, সন্তান ভক্ত হয়ে গেছে, আর এটা তখন বুঝতে হবে যে এই সন্তানটা আহ, আমার থেকেও সুকৃতিবান। আমি পিতামাতা হয়ে আমি আহ, সেই সৌভাগ্যটা লাভ করতে পারলাম না। আর সেই গর্ভটা হচ্ছে পবিত্র, যে গর্ভে একটা ভক্ত সন্তান আসে, মানে পবিত্র মানে এতটা পবিত্র, সেই গর্ভটা একটা মানে পবিত্র তীর্থের সঙ্গে তুলনা করছে যে গর্ভে একটা সন্তান থাকে। হ্যাঁ এরকম বলছিল এক সময় মুকুন্দ দত্ত, আর মুকুন্দ দত্তের ছেলে হচ্ছে রঘুনন্দন, মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত। তা মুকুন্দ মুকুন্দ দত্ত একবার ছেলেকে বাবা বলছিল, মানে ওই মুকুন্দ দত্ত ছেলেকে বাবা বলছিল, রঘুনন্দনকে বাবা বলছিল। ওই সময় চৈতন্য মহাপ্রভু গিয়েছেন, তা রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন তুমি তোমার ছেলেকে বাবা বলছো কেন, সে তো তোমার সন্তান। বলছে যে প্রভু, আমি ওর পিতা হওয়ার যোগ্য নই, ওর বাবা হওয়ার যোগ্য নই, ওই হচ্ছে আমার বাবা, ওই হচ্ছে আমার মানে পিতা। কেন? যে রাধা কৃষ্ণ কি ভজন আমি আগে জানতাম না, আমার সন্তানের কাছ থেকে আমি শিখেছি, এজন্য আমি ওর পিতা নই, ওই হচ্ছে আমার পিতা। বুঝা গেল? তো এই হচ্ছে বিষয়, যে
আমাদের এরকম ভাবলে চলবে না যে সন্তান, হ্যাঁ, প্রত্যেকটি জীবের মধ্যে স্বাভাবিক রূপে সুপ্ত রূপে কৃষ্ণ ভক্তি আছে। আর এই সুপ্ত কৃষ্ণ ভক্তিটা জাগরিত হবে কখন? যখন আমরা সাধু সঙ্গ করিব। আর এই সাধু সঙ্গ করলেই আস্তে আস্তে এরকম, হ্যাঁ, আমাদের সুপ্ত কৃষ্ণ ভক্তিটা জাগরিত হবে। হ্যাঁ, তা ঠিক আছে, হরি বল। বোঝা গেল প্রভু? হ্যাঁ, প্রশ্নগুলো আরো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন প্রভু। কি উত্তম প্রভু প্রশ্ন করবে নাকি? প্রভু বলুন। হুম। তবু আমি জানতে চাচ্ছি, আমাদের সংসার জীবনে হ্যাঁ, একজন মানে ভালো মানে ভালো বলতে কৃষ্ণ ভক্তি মানে ধর্মের প্রতি একটু আগ্রহ থাকে এমন ভালো ছেলে বা ভালো কন্যা সন্তান পেতে হলে আমাদের করণীয় মানে মানে কোনো নিয়ম কানুন বা কোনো কোনো কিছু এরকম আছে নাকি? ক্লাসে ছিলেন না? ছিলাম, কিছুক্ষণ বাইরে গেছিলাম। আমি তো এই বিষয়ে তো বলছি। বলছেন কিন্তু আমি ওই সময় ছিলাম না, আমি বুঝতে পারি ওকে আসলে। ওকে, আচ্ছা আচ্ছা। দোকানে আমার দোকান আছে তো, আমি দোকানে ব্যস্ত। ও আচ্ছা, তাহলে আমি আবার বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। তো কথা হচ্ছে, আমরা যদি ফসল ফলাতে চাই, ভালো ফসল, তাহলে কি করতে হবে? আপনাকে প্রশ্ন করছি প্রভু, উত্তম প্রভু নাকি? যদি আমি ভালো ফসল পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আমাদের ভালো একটু ভালো কিছু করতে হবে, যা ভালো যা করা দরকার। ভালো কিছু বলতে কি? মানে আমাদের কিছু প্রসেস মেনটেন করতে হবে। জায়গাটা ভালো করে, যদি আগাছা থাকে পরিষ্কার করতে হবে, তারপরে প্রস্তুত করতে হবে। জল সিঞ্চন করতে হবে, প্রস্তুত করতে হবে। আর সেই জমিতে আমি যখন বীজটা দিব, ভালো ফসল আসবে। যদি আমি বীজটা ময়লা জায়গায় দেই, মানে আমি পরিষ্কার করলাম না, আগাছা আছে, ময়লা আবর্জনা, ওখানে আমি ধানের বীজ দিয়ে দিলাম, তাহলে কিরকম ফসল আসবে প্রভু? উত্তম প্রভু, জি, ভালো হবে ভালো হবে না? না? ঠিক তেমনি একজন আত্মা, শুদ্ধ আত্মা সেই ব্যক্তির গর্ভে প্রবিষ্ট হয় যে ব্যক্তির গর্ভটা পুত পবিত্র। হ্যাঁ, এবং যেমন আগাছা থাকলে যেমন ভালো ফসল আসে না, আমাদের হৃদয়টা এরকম যদি কালিমা যুক্ত থাকে, হৃদয়টা যদি অপরিষ্কার থাকে, হৃদয়টা যদি এরকম আহ, আগাছা থাকে, কাম ক্রোধ লোভ মোহের দ্বারা, বিশেষ করে ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা যদি ভরপুর থাকে, তাহলে সেই গর্ভে কখনো ভালো কিছু আশা করা যায় না। কামনা বাসনা নিয়ে যদি এরকম থাকি। আর আমাদের বৈদিক শাস্ত্রে বলছে সুসন্তান লাভ করার যে পদ্ধতি দেওয়া হচ্ছে, সেটিকে আমাদের বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে দশবিধ সংস্কার। 10টা সংস্কার আছে। অনেক সময় অনেক সংস্কার, অনেক সময় 15টা 16টা অনেকে শাস্ত্রে বর্ণনা করছে, কিন্তু মেন হচ্ছে আপনার প্রধান হচ্ছে 10টা। তার মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভাধান। এই যে সুসন্তান লাভ করার যে প্রথম পদক্ষেপ, সেটি হচ্ছে গর্ভাধান। এই গর্ভাধান সংস্কারটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, যার দ্বারা আপনার বংশে একটা সুসন্তান বা আপনার, হ্যাঁ, স্ত্রীর গর্ভে একটা সুসন্তান আসবে। হ্যাঁ, এটি কিরকম? যে এরকম আপনি সন্তান লাভ করার, হ্যাঁ, চেষ্টা করছেন, মানসা করছেন, মানুষ করছেন, এর জন্য ভগবানের কাছে ঐকান্তিক ভাবে প্রার্থনা করতে হবে। প্রার্থনা, তা আমরা এগুলো তো আজকের সমাজে এগুলো কতটা কতটা আমরা এগুলো করি, হ্যাঁ, বা কতটা শাস্ত্রের নির্দেশ পালন করি? এটি হচ্ছে মূল কথা, যে আমরা শাস্ত্রবিহীন জীবনযাপন করছি বিধায় আজকে আমাদের মানে জীবনটা একটা কি জাতাকলের মতো, মানে
পশুর জীবনের সঙ্গে তুলনা করছে শাস্ত্রে, ধর্মেনহীনে পশুবি সমানা, এরকম হয়ে গেছে। তো এই জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হচ্ছে, প্রভুপাদ বলছিলেন এক সময় যে আমরা যদি স্বামী স্ত্রী মানে সঙ্গ করার আগে আমাদের কি করতে হবে, 50 মালা করে জপ করতে হবে। স্বামীকে 50 মালা, ওই স্ত্রীকে 50 মালা জপ করতে হবে। ভোরে উঠে কি করতে হবে, আগের দিন কি করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ঐকান্তিক ভাবে। ভগবানের কাছে, হ্যাঁ, ঐকান্তিক ভাবে আমার যে প্রার্থনা চাওয়া আপনার থাকবে যে হে কৃষ্ণ, হে প্রভু, আপনি অন্তর্যামী, আপনি জানেন আমার চাওয়া পাওয়া, কিন্তু তারপর আমি বলছি যে আপনি আমার ঘরে আবার আমাদের আমার স্ত্রী গর্ভে এমন একটা আত্মা প্রেরণ করুন যে আপনার শ্রী বৃদ্ধি করবে, আপনার প্রশংসা বৃদ্ধি করবে, যে জাতির সেবা করবে, যে কি করবে, নিষ্ঠাপরায়ণ হয়ে চরিত্র তার নির্মল থাকবে, এবং সে আপনার পরম শুদ্ধ ভক্ত হবে, এবং জগতে সে সে জগতে কখনো নিন্দনীয় হবে না। বুঝতে পারছেন? এরকম প্রার্থনা আপনার ব্যক্তিগত, আপনার প্রার্থনা আপনি আপনার মতো করে করবেন, যে এরকম এই প্রার্থনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার প্রার্থনা অনেক ভাগ আছে, যাই হোক এদিকে যাব না, রাত হবে। তা যাই হোক, এই জন্য আপনি এই প্রার্থনা করবেন, প্রার্থনা করে আপনারা আপনাদের ভগবানের কাছে আকুতি মিনতি করবেন। তখন এইভাবে ভগবান কি করবেন, আপনাদের এই প্রার্থনাটা শ্রবণ করবেন, শ্রবণ করে এরকম আর বিশেষ করে ওই সময়ে পবিত্রতা আমাদের বজায় রাখতে হবে। এবং মাতৃগর্ভে যখন সন্তান আসে, এখানেও মায়ের আরেকটা কর্তব্য থাকে, হচ্ছে কি সেই সময়টা 10 মাস বলে, 10 মাস 10 দিন যে গর্ভে থাকে, এই সময়টা সব সময় সে মাটাকে ধর্মপরায়ণ হতে হয়। সেই সময় মাকে গীতা ভাগবত পড়তে হবে যখন গর্ভে থাকবে। আর কখনো উচ্চ স্বরে কথা বলা যাবে না, কখনো মিথ্যা কথা বলা যাবে না, কখনো কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না যখন সন্তান গর্ভে থাকবে। সবসময় সাধুগুরুর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আর গর্ভে যখন ওই সন্তানটা থাকে, তখন ওইটার প্রভাব, মানে গর্ভজাত সন্তানের প্রভাবটা কিন্তু পড়ে যায়, তার মা যা যা করে ওই গর্ভের সন্তানটা তাই তাই করে। আমরা দেখতে পাই যে হিরণ্যকশিপুর পুত্র ঔরসে প্রহ্লাদ মহারাজ কিভাবে ভক্ত হলো, কেননা তার মা ছিল কয়দুকে নারদ মুনি শ্রবণ করিয়েছিলেন। যখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন, তখন নারদ মুনি কয়দুকে ভগবত তত্ত্বজ্ঞান, ওই ভাগবত জ্ঞান শ্রবণ করিয়েছিলেন, ভাগবতের কথা শ্রবণ করেছিলেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ গর্ভ থেকে ভক্ত হয়ে এই জগতে এসেছিলেন। তো এভাবে আমরা এই প্রসেসগুলো আমরা করলে আমরা অবশ্যই আমাদের সন্তানকে আমরা ভালো ভক্ত ছোট থেকে, মাতৃগর্ভে থেকেই আমরা এটা লাভ করতে পারি। ঠিক আছে প্রভু, বোঝা গেল প্রভু? হরে কৃষ্ণ প্রভু। উত্তম প্রভু, বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আর কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, যখন গর্ভধারণ সংস্কারের মাধ্যমে মাতৃগর্ভে সন্তান আসে, তখন মায়েদের বিশেষ করে এই শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, শোনা যাচ্ছে। গর্ভে সন্তান আসেন, তখন মায়েদের আচরণ প্রভাব পড়ে সন্তানদের উপরে। পিতার আচরণ কি কোনোভাবে প্রভাব পড়ে এই সময় যখন সন্তান আসে গর্ভে? অর্থাৎ পিতার আচরণটা এরকম, ওই সময় সেই প্রভুকে, মাতাজিকে হেল্প করতে হবে কৃষ্ণ ভক্তিতে, সহায়ক। যেহেতু একজন পতিকে, একটা স্বামীকে বলা হচ্ছে নারায়ণের প্রতিনিধি, প্রভুদের বলা হয় নারায়ণের প্রতিনিধি। তা আপনার কর্তব্য হচ্ছে যে আপনার সহধর্মীকে কি করা, কৃষ্ণ মিউট করুন। আপনার সহধর্মিনীকে
সে মানে অনুকূল, মানে কৃষ্ণ ভক্তি সে যাতে অনুশীলন করার একটা সুযোগ পায়, সেই সময়টাকে সাপোর্ট দেওয়া, সেই সময় তার পাশে থাকা। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণ কনসাসনেস, মানে কৃষ্ণ ভাবনায় তাকে মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, এই সময়টা সে একটু অসুস্থ থাকবে, হ্যাঁ, এই সময় অনেক প্রবলেম হয়, এই এই পাশে থাকা। ঠিক আছে। তাকে এক কথায় তাকে কৃষ্ণের স্মরণে রাখা সবসময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাতৃগর্ভে সন্তানটা যে সময় থাকে, ওই পিতামাতা যে আচরণটাই করবে তার সন্তান সেই রকম শিখবে। এরকম এই এক সময় একটা সন্তান মানে খুব কান্না করতো। একটা মা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, বলছে ডাক্তার সাহেব আমার সন্তানটা ঠিক সন্ধ্যার সময় করে কান্না করে, অন্য সময় কান্না করে না। তা ডাক্তাররা অনেক ওষুধপত্র দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু কান্না থামছে না। ডাক্তার অবাক হয়ে গেছে, বলছে কি ব্যাপার, আপনার কোনো তো রোগ নেই সন্তানের, স্বাভাবিক, কান্না করে কেন? তা সে মাটা বুঝতে পারে না। তখন সে উদ্ঘাটন করলো যে ডাক্তার সাহেব, হ্যাঁ, একটা বিষয় আমি খেয়াল করছি, আমার মনে এটা দ্বিধাদ্বন্দ্ব আমার মনে আসছে, এটা হতে পারে কি আমার আমি শুনেছি এরকম গর্ভে থাকলে প্রভাব থাকে নাকি, যা আচরণ করে। তা আমি যখন আমার সন্তানটা গর্ভে ছিল, ঠিক সন্ধ্যার সময় আমি টিভি বসে একটা সিরিয়াল দেখতাম, আর ওই সিরিয়ালটাই শুধু কান্নাকাটি। বুঝতে পারছেন? মানে কান্নাকাটি সিরিয়াল। হ্যাঁ, শুধু কান্না, ওই সিরিয়ালে কান্নাকাটি শুধু। তা আসলে তখন ডাক্তার সাহেব এসে বলছে, এই যে বিশেষ করে কনসাসনেস যে ভাবনাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মাতৃগর্ভে আপনার সন্তান ছিল, ওই সময় আপনি ওই যে সিরিয়াল দেখতেন, ঠিক সন্ধ্যার সময় ওই সিরিয়াল দেখতো, আর ঠিক সন্ধ্যার সময় ওই বাচ্চাটাও কান্না করে, ভয় পেয়ে গিয়েছিল। সেই এটা একটা বাস্তব কাহিনী, সত্যি কাহিনী। সে মাটা ভয় পেয়ে গিয়েছিল। পরে বলছে না, এটা অন্য কিছু না, স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে, বড় হতে হতে তখন ঠিক হয়ে গেছে। তো এই যে বিষয়টা, তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আসলে মাতৃগর্ভে যখন সন্তান আসে, হ্যাঁ, এটা অ্যালার্ট থাকতে হবে আমাদের মায়েদের। খুব সাবধান থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেল প্রভু? হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝেছি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তা ঠিক আছে, রাত হয়ে যাচ্ছে, যাই হোক, আমি আমাদের একটু বলবো, আমাদের কেউ আছে এখানে, আমাদের লিপি মাতাজি। লিপি মাতাজি, প্রণাম প্রভু। প্রণাম, ভালো আছেন? খুব ভালো আছি কি বুঝতে পারলেন বলেন? প্রভু। আপনার এই আলোচনায় আমি পূর্বের 8.5 বছর আগে ফিরে গিয়েছি। সেই 8.5 বছর পূর্ব থেকে এই সময় পর্যন্ত রিভিশন দিচ্ছিলাম আমার সময়টুকুকে। তো মনে হচ্ছিল এই আলোচনাটা যদি আমি 8.5 বছর আগে পেতাম, মিলে গেছে তাহলে নাকি? উপকৃত হতাম। জীবনের সঙ্গে মিলে গেছে? হ্যাঁ, মিলে গিয়েছে, তবে আরো অনেক সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করতো এই আলোচনাটা। যাই হোক, আলোচনাটা পেলাম সেই 8.5 বছর পরে প্রভু। আরো আগে পাওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা আপনাদের সৌভাগ্য যে আমি এরকম আপনাদের, হ্যাঁ, সেবায় লাগতে পারছি, এটা আমারও সৌভাগ্য যে আমি যদি আগে আরো এরকম সেবা পেতাম, আপনার সেবা করতে আমি ধন্যাতি ধন্য হতাম। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো আপনারা এই মনোযোগ সহকারে আমাদের, আমার এরকম মানে বাচালের মতো কথা শুনলে, এগুলো কি আর বলবো। হ্যাঁ, ঠিক আছে, আমি আর কি বলতে পারলাম, সব গুরু মহারাজ প্রভুপাদের কৃপায়। হ্যাঁ, এখান থেকে কি বুঝতে পারলেন একটু শেয়ার করুন, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রভু, আমি আমার মতো করে একটু বলি তাহলে। হ্যাঁ, বলেন বলেন। যেটা বুঝতে পারলাম যে সন্তান আসে কর্মফল অনুসারে। হুম, সেটা অবশ্যই। হতে পারে শত্রুজাত সন্তান, পুণ্যবান সন্তান বা সংস্কৃতিবান সন্তান। হুম, তো সন্তান কেমন আসবে সেটা হয়তো আমরা প্রথমে বুঝি না, বা সে বোঝার সে ক্ষমতাটাও হয়তো আমাদের নেই। কিন্তু আমাদের পিতামাতাদের মানে চেষ্টা থাকে সব সময় যে সন্তানদের ভবিষ্যৎ যেন সুখের হয়। হুম, বাবা,
আচ্ছা করো, আমি একটু কথা বলছি যাও। তো সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরে তোলার চেষ্টাটাই থাকে প্রত্যেক বাবা মায়ের, আর এটাই হয়তো আমাদের প্রথম কর্তব্য বলে আমরা মনে করি। তো কিছুক্ষণ আগে প্রভু আপনার এখান থেকে শুনলাম যে সংস্কার বিষয়ে কিছু কথা বলেছেন আপনি, যে সংস্কার আর শিক্ষা থেকেই মানুষের চরিত্র তৈরি হয়। হুম, তো আমরা যদি সন্তানদের চরিত্রটা ঠিকভাবে গড়ে তুলতে পারি, সেটা ধর্ম এবং সংস্কার দুইটার মাধ্যমে, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে না, সন্তানদের ভবিষ্যৎ এমনিতেই সুখে ভরে যাবে। হুম। আর আহ, একজন মায়ের যেটা কর্তব্য, যেটা প্রভু বললেন, যে একজন মায়ের কর্তব্যটা অনেক বেশি। আহ, সাধারণত আমরা জানি যে 8 বছরের পূর্বে পর্যন্ত একজন মাই হলো একজন বাচ্চার গুরু। তো একজন মা বাচ্চাকে সবসময় আগলে রাখে, সময় দিয়ে থাকে। যদিও আমি পারি না, চেষ্টা করি সামনাসামনি বা ফোনে চেষ্টা করি। তো একজন মাই পারে তার বাচ্চাকে শক্ত হাতে শিক্ষা দিতে, সংযত করতে। আর শৈশব থেকে যদি আমরা বাচ্চাদের ভাগবত শিক্ষাটা প্রদান করি, তাহলে বাচ্চার চরিত্র ভালোভাবে নির্মাণ হবে এবং বাচ্চা ভক্ত হয়ে গড়ে উঠবে। বড় হয়ে যে বাচ্চাদের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ, একটা পুত্র সন্তান বড় হয়ে তার চারিত্রিক যে বিকৃতি ঘটানো বা বিভিন্ন নেশাগ্রস্ত হওয়া, এসব দিকে হয়তো যাবে না। সেটা আমাদের ছোট থেকেই কাদামাটির মতো করে গড়ে তুলতে হবে প্রভু। আবার বাচ্চাদের মাই শেখাতে পারে কিভাবে ছোট থেকেই বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, ভগবানকে প্রণাম করা, বাড়ির সবাইকে প্রণাম করা, গেস্ট আসলে তাদের কিভাবে অভ্যর্থনা জানাবে, এসব কিছু একজন মাই পারে বাচ্চাকে শেখাতে। তো প্রভুপাদের একটা বই প্রভু আপনি আমাকে দিয়েছেন, আমার এখনো পড়ার সৌভাগ্য হয়নি। আপনি বলছিলেন ওর মধ্যে কিছু কিছু একটু আপনি পৃষ্ঠা ইয়ে করলাম। এখানে একটা উক্তি আমার খুবই ভালো লাগছে, যেটা যে আমি একটু বলবো প্রভু। প্রভুপাদ একটা উক্তিতে বলেছেন যে পিতামাতাদের জন্য আগত সন্তানের সর্বোত্তম প্রস্তুতি হচ্ছে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় থাকা, এবং অবশ্যই তা করার সর্বোত্তম উপায় হচ্ছে হরিনাম জপ করা, ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবত অধ্যয়ন। শ্রীমৎ ভাগবত বলে যে সন্তানকে মৃত্যু চক্র থেকে উদ্ধার করতে না পারলে মাতা পিতা হওয়া উচিত নয়। এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, যে শ্রীমৎ ভাগবত বলে যে সন্তানকে মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে না পারলে তার পিতামাতা হওয়া উচিত নয়। তাই একটি বাচ্চাকে কৃষ্ণ ভাবনাময় করা আপনার কর্তব্য, যেন তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে না হয়। একটু আগে প্রভু আপনি গর্ভাধান সম্পর্কে বুঝালেন ওখানে, যে এখন বর্তমানে পিতামাতা মা হচ্ছে, বাবা মা হচ্ছে মানে অ্যাক্সিডেন্টলি, তারা ইচ্ছা করেও হয়তো বাবা মা হচ্ছে না, কোনো প্রস্তুতিও নেই। যে আমি যে একটা ভক্ত সন্তান পাবো তার জন্য যে একটি প্রস্তুতি বা প্রার্থনা ভগবানের কাছে করা, সেটাও হয়তো নেই। ইন্দ্র তৃপ্তির জন্য অ্যাক্সিডেন্টলি হয়তো বাবা মা হচ্ছেন। এসব সম্পর্কে জানতে পেরেছি প্রভু, এ পর্যন্তই। অভিজ্ঞতা আপনারা সকলেই, আমি প্রার্থনা করি আপনারা সকলে আপনাদের সন্তানদের এই কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলুন, যার দ্বারা আপনাদের পিতামাতার এই যে জন্ম এটা সার্থক হয়, এবং আপনারা সন্তান জন্ম প্রদান করছেন এটাও সার্থকতা হয়। হ্যাঁ, এই সম্পর্কে গুরু মহারাজ বলতেন যে অবশ্যই আমাদের পিতামাতাদের সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে, এটা বাল্যকাল ছোটবেলা থেকেই। বড় হলে বাচ্চারা শিখতে চায় না, শিক্ষার একটা বয়স আছে। হ্যাঁ, 5 বছর বয়স থেকেই এটা শিক্ষা প্রদান করতে হয়। ঠিক আছে, তা যাই হোক। আর
আমাদের সময় আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ঠিক আছে জনপ্রভু, ঠিক আছে। তাহলে আপনারা নেক্সট ক্লাসে থাকবেন। হুম আমাদের তনুশ্রী মাতাজি বলবে কিছু? তনু বড় তনু না ছোট এটা? বড় তনু না ছোট এটা? ছোট তনু, আপনি বলবেন কিছু? মাতাজি বড়? ও আচ্ছা, তাহলে ঠিক আছে থাক। আর সময় কম, আমার উপরে একটু ঠিক আছে, সেবা একটু দেখতে হবে। ধন্যবাদ বন্ধুকে সুন্দরভাবে বিস্তারিতভাবে জানানোর জন্য। সকলকে হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলের চরণে আমার এই প্রণাম। উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, সকলের চরণে প্রণাম, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ঠিক আছে, হরে কৃষ্ণ।